السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. بلغ العلا بكماله كفش الدجى بجماله حسنت جميع خصاله وصلوا عليه وآله. أما بعد نعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, যে আমার কথাগুলো শুনতেছেন খুব মন দিয়ে শুনবেন। আমার আলোচনা হবে অন্যরকম। আমার আলোচনা কোনো কিসসা কাহিনী নয়, আমার আলোচনা হচ্ছে বুঝার জিনিস। যদি আমি ভুল বলে থাকি বা ভুল বলি অবশ্যই ধরিয়ে দিবেন, সংশোধন করে নেব। ভাই ও দুস্থ বুজুর্গ, পৃথিবীর সৃষ্টির পর থেকে পৃথিবী মানুষ বসবাসের পর থেকে পৃথিবীতে কোনো কাজ, কোনো নিজাম উলট পালট হচ্ছে না। রাত্রেবেলা দিন অন্ধকার হয়ে যায়, দিনের বেলা দিন আলোকিত হয়, সূর্য ওঠে, সন্ধ্যায় অস্ত যায়। বৃষ্টির সময় বৃষ্টি হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, আম গাছে আম হয়। প্রতিটা মানুষ তার আকৃতিতে ধারণ করতেছে, প্রতিটা পশু তার আকৃতিতে সে ধারণ করতেছে। এরকম তো হয় না যে রাত নাই দিনে রয়েছে, দিন নাই রাতে রয়েছে। এমন তো হয় না যে বৃষ্টির সময় বৃষ্টি না পড়ে অন্য কিছু পড়তেছে। এমনও তো হয় না যে আম গাছে জাম ছাড়তেছে, জাম গাছে আম ছাড়তেছে, কাঁঠাল গাছে লিচু ছাড়তেছে। এমনও তো কোনো পরিবর্তন হয় না। মানুষের মধ্যেও এমন কোনো পরিবর্তন হয় না যে মানুষের হাত চারটা হয়ে গেছে, মানুষের মাথা ছাড়াও জন্মগ্রহণ করছে, মানুষ পা ছাড়া মানে আলবাসা তৈরি করে, কিন্তু এমন তো নাই যে মানুষ পা ছয়টা হয়ে গেছে, সাতটা হয়ে গেছে। যেহেতু পৃথিবীর নিজাম যেভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা যেভাবে সৃষ্টি করেছেন, এখনো এইভাবেই চলতেছে। গাছপালা যে গাছকে যে কারণে সৃষ্টি করেছেন, সেই গাছপালা সেই জিনিসটাই দিতেছে। আমাদের খাওয়ার মতো যেসব জিনিস আছে সেই জিনিস আমরা সকল মানুষ খাইতেছি, কোনো পরিবর্তন হচ্ছে না।
এখন আমি যেদিকে কথা যাইতেছি ইনশাল্লাহ সকলে বোঝার চেষ্টা করবেন। তো ভাই, দিনই কাজ বা দিনই কথা সকলের ভালো লাগে না, কিন্তু এটাই হচ্ছে প্রকৃত জিনিস, যেটা দিনের কাজ। যেন রব তার ইবাদত, রব সৃষ্টি করেছেন তার ইবাদত, তার গুণগান, তাকে স্মরণ করা, তাকে ডাকা, তার দিকে আহ্বান করা। যুগে যুগে বহু নবী রাসূল এসেছেন, সকলেই সৃষ্টিকর্তার দিকে আহ্বান করেছেন। হিন্দু ভাইদেরকেও তারা বলে অবতার, অবতার এসে যুগে যুগে অবতার এসেছেন। তো আজকে আমার কথা হবে তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে। সৃষ্টিকর্তা একজন, এ বিষয়ে নিয়ে আমি আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ। তো আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, কিন্তু আমার কথাগুলো যারা শুনবেন মন দিয়ে শুনতে হবে। যদি কেউ আমার কথা না শুনে চলে যান, অল্প শুনে চলে গেলেন, তো ভাই ফায়দা হবে না। পরিপূর্ণ শুনবেন, কথাগুলো বুঝবেন। তো ভাই, এই দিনের কাজ সবার দ্বারা আল্লাহ নেয় না, আর আপনি ছেড়ে দিবেন এটাও না। আপনার দরকার দিনের কাজ করা। তো ভাই, আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীর নিজাম যেভাবে আল্লাহ তারা সৃষ্টি করেছেন ঠিক সেভাবে চলতেছে। মানুষ আল্লাহ তালা যেভাবে সৃষ্টি করেছেন এভাবে চলতেছে। এমন তো নাই মানুষ, সব মানুষ মুখ দেখা, কিছু মানুষ নাক দাও খা, চোখ দেখা, এরকম তো না। কিছু মানুষ চোখ দিয়ে দেখে, নাক দিয়ে দেখে, এরকম না। সবাই চোখ দিয়ে দেখে, এরকম তো না। মানুষ কান দিয়া না শুনে, অনেকে মানুষ মুখ দিয়ে শুনে, নাক দিয়ে শুনে না, এরকম না। সকলের আকৃতি একরকম, সকল অবস্থাটাও একরকম। তো ভাই, এতে বোঝা যায় যেহেতু সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, গাছের মধ্যে না, মানুষের মধ্যে না, পৃথিবী চলার মধ্যে না, কোনো সৃষ্টির মধ্যে পরিবর্তন হচ্ছে না, এতে বোঝা যায় সৃষ্টিকর্তা একজন। সৃষ্টিকর্তা একজন। যদি একাধিক সৃষ্টিকর্তা হইতো, বোঝার চেষ্টা করবেন, যদি একাধিক সৃষ্টিকর্তা হইতো তাহলে কি হইতো? সে চাইতো এটা করতে, সে চাইতো এটা করতে, এমন অবস্থায় ঝগড়া লেগে যাইতো, আর এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাইত। কিন্তু যেহেতু পৃথিবী কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, যেহেতু পৃথিবীর মধ্যে কোনো গাছপালা, কোনো জিনিস, মানুষের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, এতে বোঝা যায় সৃষ্টিকর্তা একজন। আর যারা এই কথা বিশ্বাস করে সৃষ্টিকর্তা না, এটা এমনিতেই হয়েছে, আমি বলবো ভাই তোমাদেরকে, তোমরা আমাকে একটা গাড়ি, এমনি হবে, কল্পনা করা যায়, এমনি হবে একটা গাড়ি, একটা মোবাইল, একটা কাপড়, ঠিক এমনি হয়ে যাবে, এটা তৈরি মানুষ লাগবে। তো এই পুরা পৃথিবী ওই বোকাদের মাত্র এটা ধরে না, একটা মোবাইল, একটা ঘড়ি, একটা পাওয়ার, একটা কাপড়, একটা মাইক সৃষ্টি করতে হলে, তৈরি করতে হলে মানুষের প্রয়োজন। মানুষ ছাড়া বা কোনো মাধ্যম ছাড়া তৈরি হবে না। ওই বোকাদেরকে আমি বলতে চাই যে পুরা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবী এমনি হয় নাই, এই পৃথিবী অটোমেটিক হয় নাই, এই পৃথিবী এমনি চলে না, সূর্য এমনি ডুবে না, চাঁদ এমনি উঠে না, সূর্য পূর্ব দিকে সকালবেলা এমনি উঠে না। কোনো মালিকের হুকুম ছাড়া কোনো জিনিস তৈরি হয় না, মালিকের হুকুম ছাড়া এই পৃথিবী চলে না। মালিকের হুকুম ভাবেই পৃথিবী চলে। কথা বুঝতে পারতেছেন আমার? গাড়ি চলে না ড্রাইভার ছাড়া,
পৃথিবী কি এমনিই চলবে ভাই? মালিক ছাড়া পৃথিবী চলে না। মালিক একজন আছে। তো ভাই বোঝা গেল পৃথিবীর কোনো নিজাম, কোনো পরিবর্তন নাই। এর থেকে বোঝা গেল সৃষ্টিকর্তা একজন, একাধিক থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আর কোনো জিনিস এমনি হয়ে যায় না ব্যক্তি ছাড়া। মোবাইল কন, গড়ি কন, দেয়াল কন, যা কিছু কন, মসজিদে হয়েছে ঠিক মানুষ ছাড়া হয়েছে ভাই বলেন? হয় না। তো পুরো পৃথিবী ঠিক এমনি হয়ে গেছে, এটার জন্য একজন সৃষ্টিকর্তা আছে। তো আমার কথা হবে অন্যরকম, আমার কথা বুঝতে হবে। তো ভাই সৃষ্টিকর্তা একজন, এটাও আমাদের বিশ্বাস হইল। দ্বিতীয় কথা, সৃষ্টিকর্তা ছাড়া কিছু জিনিস তৈরি হয় না, এটাও বোঝা হইল। তো সৃষ্টিকর্তা একাধিক যারা মানে তারা এখন বুঝতে পারতেছেন যে সৃষ্টিকর্তা একজন, একাধিক হইতো তাহলে প্রতিদিন ধ্বংস হয়ে যেত। আর তারা কথা বিশ্বাস করেন যে সৃষ্টিকর্তা নেই, তাহলে কোনো জিনিস এমনি হয়ে যায় না, মানুষের মাধ্যম ছাড়া মোবাইল দেয়াল কিছু হয় না। ঠিক মানুষ প্রয়োজন, পুরো পৃথিবী পরিচালনা করার জন্য একজন সৃষ্টিকর্তা প্রয়োজন, একজন যিনি তৈরি করছেন মালিক একমাত্র আল্লাহ। তিনি বিশ্বের প্রতিপালক, বিশ্বের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। তো ভাই তো যেহেতু আমরা মানুষ, এক এক মানুষ এক একভাবে, এক এক তরিকায়, এক এক রকমে প্রতিটা মানুষ তাদের সৃষ্টিকর্তাকে মেনে নিয়েছে যে সৃষ্টিকর্তা আছে, তৈরি মানে সৃষ্টিকর্তা আছে, তাই ইবাদত করতে হবে, তাকে ডাকতে হবে, স্মরণ করতে হবে। আমার কথা হচ্ছে সৃষ্টিকর্তা একজন হলে ইবাদত একজনের হওয়া দরকার। কথা বুঝতেছেন? সৃষ্টিকর্তা একজন হলে ইবাদত একজনের করা দরকার। আর যদি একজন বাদ দিয়া একাধিক সৃষ্টিকর্তার ইবাদত করে, তাহলে তার সৃষ্টিকর্তার উপর একজন শরিক করলো। এজন্য বলি ভাই, এক সৃষ্টিকর্তা ইবাদত করো, দ্বিতীয় কারো মানে ইবাদত করিও না, দ্বিতীয় কারো ইবাদত করিও না। তোমার সৃষ্টিকর্তা তারই ধর্মীয় গ্রন্থ আল কোরআন বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সৃষ্টিকর্তা একজন, তিনি সমাদ, আল্লাহুস সামাদ। ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, তিনি কাউকেও জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তিনি কাউ থেকে জন্মগ্রহণ করে নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নাই, তিনি একজন। এই জন্য বলবো ভাই, সৃষ্টিকর্তা তার গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের মধ্যে বলতেছেন যে আমি একজন, দ্বিতীয় কেউ নাই, আমি কারো জন্ম দেই নাই, কারো জন্মগ্রহণ করি নাই, আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র। তো ভাই যদি সৃষ্টিকর্তার সমকক্ষ কেউ থাকতো, আমি আগে বলছি পৃথিবী ধ্বংস হয়ে যেত। আর সৃষ্টিকর্তাকে দেখা যায় না, দুনিয়ার বুকে সৃষ্টিকর্তাকে দেখা অসম্ভব। পুরো আলোচনা করেছিলাম ইমান নিয়ে। ইমান হচ্ছে বিশ্বাস স্থাপন করা,
সৃষ্টিকর্তার অজানা বিষয়ে বিশ্বাস স্থাপন করা, হুকুমের বিশ্বাস স্থাপন করা। আমরা জান্নাত দেখি না, জান্নাতের উপর আমাদের বিশ্বাস করি। আমরা জাহান্নাম দেখি না, জাহান্নামকে বিশ্বাস করি। আখিরাত দেখি না, আখিরাতকে বিশ্বাস করি। আমরা সৃষ্টিকর্তাকে দেখি না, যে সৃষ্টিকর্তার হুকুমকে আমরা বিশ্বাস করি, মানি। কারণ সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয় কেউ নাই, এটা আমরা মানি, মনে প্রাণে বিশ্বাস করি। এটার জন্য আমরা জীবনও দিতে পারবো, ঠিক কিনা? আমি কিন্তু ভাই এখন কথা ভালোভাবে বলতেছি, আগামীতে আমার কথা এরকম আসবে না, এটা কঠোর আসবে। কঠোর বলতে মন চাইতেছে, আমি ভাইদেরকে বুঝাই, ভাইরা বুঝো, সত্যের প্রতি ফিরে আসেন। এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন। একাধিক কেন সৃষ্টিকর্তায় বিশ্বাস করবেন? আপনার আকলে তো এটা ধরে যে আপনি আপনার অংশীদার পছন্দ করেন না, আপনি আপনার ছেলের অংশীদার আপনি পছন্দ করেন না, আপনি আপনার স্বামীর স্ত্রীর অংশীদার আপনি পছন্দ করেন না। তাহলে যে সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা কিভাবে তার অংশীদারকে পছন্দ করবেন বা মেনে নেবেন? আমরা যে সৃষ্টিকর্তা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি তার কাছে জন্মগ্রহণ করে জন্ম দিন নাই, আর সমকক্ষ কেউ নাই, আমি এক, দ্বিতীয় কেউ নাই। তাহলে আজকে আমিও মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, হিন্দু ভাইয়েরাও মানুষ, আমিও মানুষ, খ্রিস্টান ভাইয়েরাও মানুষ, আমিও মানুষ, বৌদ্ধ ভাইয়েরাও মানুষ। আমাকে বলুন, সৃষ্টিকর্তা মানুষ হতে পারে না, মানুষ সৃষ্টিকর্তা হতে পারে না। যখন দুনিয়ায় মানুষ ছিল না তখন সৃষ্টিকর্তা কে ছিলেন? আমাকে বলেন তো, পৃথিবীর সৃষ্টি কেমন হয়েছেন? আমাকে বলেন। ও হিন্দু ভাইয়েরা, ও খ্রিস্টান ভাইয়েরা, ও বৌদ্ধ ভাইয়েরা, আমাকে বলো, যখন মানুষ ছিল না তখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন? বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, মানুষ পৃথিবীতে আসার আগে পৃথিবী তৈরি ছিল, পৃথিবী গাছপালা ছিল। তখন কি সৃষ্টি করেছে বলেন ভাই আমার? তখন সৃষ্টিকর্তা হলেন একমাত্র আল্লাহ। তিনি ছিলেন, আছেন, থাকবেন, ওনার শেষ নাই, ধ্বংসও নাই। তো ভাই ওই কথা বোঝার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, চিন্তা করবেন, চিন্তা করবেন। একটা মুসলমানের ঘরের সন্তান, সেও 3 বেলা খায় বেঁচে থাকার জন্য। একটা হিন্দু ঘরের সন্তান, সেও 3 বেলা খায় বেঁচে থাকার জন্য। একটা খ্রিস্টান ভাইয়ের ঘরের সন্তান, সেও 3 বেলা খায় বেঁচে থাকার জন্য। একটা বৌদ্ধ ঘরের সন্তান, সেও 3 বেলা খাইয়েই বেঁচে থাকার জন্য। এটার মধ্যে পরিবর্তন নাই। এক মুসলমান যে খেতে দান খায়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওকে দিনের দান খায়। যে খ্রিস্টান বা যে মুসলমান গাছের ফল খায়, আম খায়, একই ফল খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সকলেই খায়। সব কিছু আমাদের এক হতে পারে, তবে আমাদের সৃষ্টিকর্তাই কেন ভিন্ন হবে? কথা বলুন, সৃষ্টিকর্তাই কেন ভিন্ন হবে? আমাদের তো উচিত ছিল, যেহেতু আমাদের চলাফেরা, আমাদের থাকা খাওয়া সব একই রকম, আমরা এক সূর্য থেকে আমরা উপকৃত হচ্ছি, রাত থেকে আমরা উপকৃত হচ্ছি, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। এতে বোঝা গেল আমাদের সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয় কেউ নাই। আপনার কথা বুঝবেন, সবাই, সকল মানুষ যদি আমরা একইভাবে চলি, 3 বেলা খাই একই ফল, আম জাম কাঁঠাল লিচু কলা যা আছে, এখন যা আসে সকলেই খাই, এটার মধ্যে পরিবর্তন নাই। কিন্তু ইবাদত করার বেলায় দেখা যায় এক এক ভাই এক একজনকে ইবাদত করে। তো সত্যি কোনটা? হিন্দু ভাই সে নাজাতের জন্য
সেও এক প্রকার ইবাদত করে। খ্রিস্টান ভাই সেও নাজাত পাওয়ার জন্য সেও এক প্রকার ইবাদত করে, ভিন্ন ভিন্ন আর কি। বৌদ্ধ ভাই সেও ইবাদত করার জন্য এক ধরনের ইবাদত করে। বিভিন্ন ধর্মীয় ভাই যারা আছে, আমার কথা শুনতেছেন বা শুনবেন, তো এক একজন এক একভাবে এক একজনের ইবাদত করে। এখন আমাকে আপনার বলতে হবে, যেহেতু সৃষ্টিকর্তা একজন, সৃষ্টিকর্তাকে খুশি করার পদ্ধতি হবে একটা, ভিন্ন কেন? ভিন্ন কেন বলেন ভাই আমারে? আমার আপনার মাঝে কোনো পরিবর্তন নাই, দিন রাতের মধ্যে কোনো পরিবর্তন নাই, ফল গাছের মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো জিনিসের মধ্যে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন শুধু একটার মধ্যেই, তাকে ইসলাম মানা, সৃষ্টিকর্তাকে খুশি করার মধ্যে পরিবর্তন। এক একজন এক একভাবে তার সৃষ্টিকর্তাকে ডাকে, কিন্তু প্রকৃত সৃষ্টিকর্তাকে ডাকলে, যেভাবে ডাকলে সৃষ্টিকর্তা শুনবেন, তিনি ডাকে সাড়া দিবেন, উনি খুশি হবেন। সৃষ্টিকর্তা খুশি হয়। তো ভাই, আমি যে কথা বলতেছি, যেহেতু আমরা মানুষ, সে অনুযায়ী জান্নাত আল্লাহ সৃষ্টির বড় নিয়ামত, যেটা মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যুর পর দিবেন জান্নাত। সেই জান্নাতে যাওয়ার জন্য বা স্বর্গে যাওয়ার জন্য, যে আপনারা বলেন স্বর্গে যাওয়ার জন্য, এক এক মানুষ এক একভাবে তার সৃষ্টিকর্তা ইবাদত করে। মানে কথাটা একটু মন দিয়ে শুনুন। স্বর্গে যাওয়ার জন্য বা জান্নাতে যাওয়ার জন্য এক এক মানুষ এক একভাবে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি ভাই। আগামীতে ভালোভাবে আলোচনা করবো, বাট আমি সাধারণ শুরু করছি যেহেতু আলোচনা, তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তো এক এক মানুষ স্বর্গ যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এক একভাবে এক এক মানুষ এক এক রকম অন্যরকম ভাবে তার সৃষ্টিকর্তার ইবাদত করে। তো সৃষ্টিকর্তা কয়জন? একজন। সৃষ্টিকর্তা যদি একজন হয়ে থাকে, তাহলে তাকে উপাসনা, তার ইবাদত করা, তাকে ডাকার পদ্ধতি ভিন্ন হবে কেন? এক হওয়া দরকার না? কি বলেন? যারা আমার কথা শুনবেন, খুব মন দিয়ে শুনেন। যদি সৃষ্টিকর্তা একজন হয়, তাহলে তার ইবাদত করা ভিন্ন হবে কেন? যেমন মুসলমানরা তার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য মসজিদে নামাজ পড়ার জন্য আসে, হিন্দু ভাইয়েরা তার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য মন্দিরে যায়, খ্রিস্টান ভাইয়েরা তার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য গির্জায় যায়, বৌদ্ধ ভাইয়েরা সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য তাদের গির্জায় যায়। আবার মুসলমানরা তরবে দেওয়া কিতাব, আসমানি কিতাব কোরআনকে পড়ে, কোরআনকে মানে। এরপরে হিন্দু ভাইয়েরা তারা বেদকে মানে, খ্রিস্টান ভাইয়েরা বাইবেলকে মানে। আর একাধিক কিতাব আছে খ্রিস্টান ভাইদের। এরপরে বৌদ্ধরা ত্রিপিটক, তাদের ধর্মীয় গ্রন্থ। আমি বলবো ভাই, আমরা সকলে মানুষ, সকলে বিশ্বাস স্থাপন করব সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয় কেউ নেই। ইনশাল্লাহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থে, বিভিন্ন ধর্মের মধ্যে আমাদের ইসলাম নিয়া, সৃষ্টিকর্তা একজন নিয়া অনেক দলিল প্রমাণ আছে। ইনশাল্লাহ আগামীতে আমরা আলোচনা করব।
আজকের আলোচনা হচ্ছে আমার সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয় কেউ নেই। আরটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তিনি আর কোনো নবী নেই। তো আজকে আলোচনা বেশি লম্বা হবে না, অল্পতে আজকে শেষ করে দিব। যারা আমার আলোচনা শুনবেন একটু মন দিয়ে শুনবেন। তো ভাই, মুক্তি কোন পথে, নাজাত কোন পথে, কোন পথে শান্তি মিলবে, এটা বোঝা দরকার। এটা না বুঝেন তাহলে আপনি গুমরাহ হয়ে যাওয়ার, পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাটাই বেশি। কারণ আপনি তো জানেন না যে কোনটা সত্যি, আপনি তো জানেন না কোন পথে শান্তি মিলবে। মানে জানা দরকার, আপনাকে জানতেই হবে, জানাটা আপনার জরুরি। তো ভাই, সকলেই এক সৃষ্টিকর্তাকে মানবেন, এটা আপনি চিন্তাও করবেন। যারা একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাসী তারাও চিন্তা করবেন পৃথিবীর কোনো পরিবর্তন নাই, মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই, পশু পাখি গাছগাছালির মধ্যে কোনো পরিবর্তন নাই। তাহলে আমাদের সৃষ্টিকর্তা যেহেতু একজন, তাহলে আমাদের সৃষ্টিকর্তার ইবাদতটা, সৃষ্টিকর্তাকে আহ্বান করা, ডাকাটা ভিন্ন হবে কেন? এটা একটু চিন্তা করবেন। এখানে কথা বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসিবে না। কথাটা, এই হাদিসটা কিছু সংখ্যক মানুষ তা মানে না, আর যারা মানে না, অস্বীকার করে, তারা কাফের হয়ে যাবে। আর ওসব কাফেররা, তারা মুসলমানের নাম দিয়ে, ওই কাফেররা এই হাদিসকে মানে না, ওই কাফেররা মুসলমানের নাম দিয়ে আমাদের মাঝে বসবাস করতেছে। নাউজুবিল্লাহ। মুসলমান নাম দিয়ে শরীয়তের কোনো আহকাম, কোনো হুকুম, কোনো নিষেধকে অস্বীকার করলে, না মানলে, আল্লাহি আল্লাহর কসম, সে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না। ওই কাফেররা, ওই বেঈমানেরা, তারা এই হাদিসকে অস্বীকার করে, আর তারা মুসলমানের নাম দিয়ে আমাদের মাঝে বাংলাদেশে ঠাঁই নিয়েছে। স্পষ্ট ক্লিয়ার ভাষায় বলছি, আপনারা আমাদের মাঝে থাকেন, কোনো সমস্যা নাই। দল কোনটা, কোন দল এই হাদিসকে অবমাননা করে, তারা ধারণা করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীটা ধারণা করে, কিন্তু উনি যে শেষ নবী এটা মানে না। নাউজুবিল্লাহ বলেন। ওই দলটার নাম হচ্ছে কাদিয়ানি। বর্তমানে তার নাম দিয়েছে আহমদী মুসলিম। স্পষ্ট ভাষায় বলছি, কাদিয়ানি কাফের। আমার সাথে বলবেন, কাদিয়ানি কাফের। যারা ভিডিও দেখবেন অবশ্যই লিখবেন কাদিয়ানি কাফের। যারা কাদিয়ানিকে কাফের বিশ্বাস করবে না তারাও কাফের, যারা কাফের বলবে না তারাও কাফের। বাংলার জমিনে কাদিয়ানিতে থাকতে হলে অমুসলিম ভাবে থাকতে হবে, তারা মুসলমান দাবি করতে পারবে না। আমার দেশে হিন্দু ভাইরা থাকে, তারা তাদের ধর্ম নিয়ে থাকে। খ্রিস্টান ভাইরা থাকে, তারা তাদের ধর্ম নিয়ে থাকে। বৌদ্ধ ভাইরা থাকে, তাদের ধর্ম নিয়ে থাকে। কিন্তু কাদিয়ানি কাফের, এটা মুসলমানদের নাম দিয়ে থাকতে পারবে না। স্পষ্ট ভাষায় বলছি, মুসলমানদের নাম দিয়ে কোন কাদিয়ানি থাকতে পারবে না। যদি থাকতে চাই অবশ্যই কাফের
নাম দিয়ে থাকতে হবে যে আমরা মুসলমান, আমরা কাফের। আমার কথা ক্লিয়ার? আমি কথা শক্ত হয়ে বলতেছি না, এবার শক্ত করে বলি নাই। কাদিয়ানি কাফের। তো ভাই, যদি কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে না মানে, সে কাফের। যে মুসলমানও যদি অস্বীকার করে, সেও কাফের। তো এটাও না, অনেকেই নবী রাসূলদের দোষ বলে, শোনা যায় নবী রাসূলরা অপরাধী, দোষী। নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আল্লাহর হুকুম, আহকাম কে, এমনকি নিষেধাজ্ঞাকে হ্যায় প্রতিপন্ন করে, হ্যায় প্রতিপন্ন করে, অমান্য করে, জানার যদি অমান্য, কিরকম অমান্য, ধর ওর কিলি করতাম এরকম, তার সাথে হ্যাঁ ঠিক আছে এটা অপরাধ মানি, এরপর নাফার অন্যায় করে, ওটা ভিন্ন। ধর এটা ক্লিয়ার করতাম আর কি বেঁধে দিয়া, তো এরকম যদি কেউ ধারণা করে, তাই ইমান থাকবে না। হ্যাঁ, কোনো হারাম কাজকে হারাম মনে করে যদি এই কাজটা করে, তাহলে গুনাহ হবে। কিন্তু কোন হারাম কাজকে যে হারাম না মনে করে, গুনাহ করে, হারাম কাজ করে, তার ইমান থাকবে না। কোনো হুকুমকে, মানার হুকুমকে সে না দায়ের জন্য গুনাহ হবে এটা মনে করে, তো তার গুনাহটাই হবে। আর যদি হুকুমটা অস্বীকার করে, না মানে, এরকম যে নামাজ পড়তে হবে, নামাজ পড়লে কি নামাজ পড়তো না, জানতে কেউ এরকম কথা বলে, তার ইমান থাকবে না, স্পষ্ট তার ইমান থাকবে না। নামাজ বাদ দেওয়া যাবে না। তো ভাই, নামাজ পড়বেন, হুকুম মানবেন। সৃষ্টিকর্তা যদি খুশি করতে চান, সৃষ্টিকর্তার হুকুম যদি মানেন, সৃষ্টিকর্তা আপনার জন্য পুরস্কার রেখেছেন, স্বর্গ রেখেছেন বা জান্নাত রেখেছেন। যেটা বললেন স্বর্গ হচ্ছে, আমার অনেক ভাই, বিধর্মী ভাইয়েরা স্বর্গ বলে, আমরা বলি জান্নাত, বেহেশত। অনেক ভাইয়েরা কথা বলে নরক, আর আমরা বলি জাহান্নাম বা দুজক। একটা কথা বলি ভাই, সৃষ্টিকর্তা যদি আপনি খুশি করতে পারেন, এক সৃষ্টিকর্তা যেহেতু একজন, তাহলে তার ইবাদত করাটা বা তাকে আহ্বান করাটা হবে একরকম, একই রকম, ভিন্ন হবে না। সৃষ্টিকর্তা থেকে শরীক করাটাও ভিন্ন হবে, সে শরীক করাটাও হবে না, চলবে না। তো ভাই, আহ্বান করবো আপনাদেরকে, আপনার সঠিক পথে ফিরে আসুন, শরীরটা বুঝুন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানুন। যদি কেহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে না মানে, যদি কেহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে, তো ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আমি ভাই এখানে কিন্তু ওই উদ্দেশ্য করে আমি বলি নাই, সঠিকটা বলছি, বুঝবেন। তো ভাই, যে কথাটা বললাম, এই কথাগুলোর উপর, এমনকি এক আল্লাহর উপর বিশ্বাস, এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তার হুকুম আহকাম পালনে সকলকে তৌফিক দান করুক, তার বিধানকে বুঝার, সঠিক বিধান কোনটা, ইসলাম, ইসলাম সকলকে বুঝার, ইসলাম সম্পর্কে সকলকে এটার উপর চলা মানার তৌফিক দান করুক। আমার বিধর্মী যে ভাইয়ারা আছেন, মূল কথা হচ্ছে ইসলাম সৃষ্টিকর্তা একজন, ইসলাম সাক্ষী দেয়।
ইসলাম সাক্ষী দেয়। দ্বিতীয় কেউ নাই, এটাও ইসলাম সাক্ষী দেয়। সৃষ্টিকর্তা কাউ থেকে জন্মগ্রহণ করে, তাকে জন্ম দেন নাই, এটাও ইসলাম সাক্ষী দেয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, শেষ পয়গম্বর, এটাও ইসলাম সাক্ষী দেয়। এতে বোঝা গেল ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। তাই কোরআনেও আছে এই কথা যে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। অন্য কোনো পথে মুক্তি নাই যদি ইসলাম গ্রহণ না করে। মুমিন হওয়া ছাড়া যদি আপনি কবরে যান, তো এক এক ভাইকে এক এক রকম ভাবে মৃত্যুর পথ আর এক ভাই এক এক রকম ভাবে সমাধি দেয়। মুসলমানরা কবর দেয় স্বাভাবিকভাবে, হিন্দু ভাইরা পুড়িয়ে ফেলে, খ্রিস্টান ভাইরা কবর দেয় কিন্তু ভিন্নভাবে। ইসলামের শরীয়তের মধ্যে কোনো রকম নাই। তো ভাই ছুটিটা বুঝবেন আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানা, শেষ নবী হিসাবে ঈমান আনা। শেষ নবী আর নবী নাই। যারা নবী দাবি করবে তারা কাফের, তারা মিথ্যাবাদী। যে বা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নিজেকে নবী দাবি করবে, আল্লাহি আল্লাহর কসম, সে কাফের, সে কাফের, সে কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে কাফের। তো ভাই আমি ছোট মানুষ, আমি মুরব্বীদের কাছ থেকে যা শুনি, আলেম ওলামাদের কাছ থেকে যা শুনি, আমি তাই বলি। আমি কিছু পড়ার চেষ্টা করি। আমি যে আপনি যা কথা বলতেছি না পড়ে নয়, আমি মোতালা ছাড়া আমি আলোচনা করি না। যে আমি এক সৃষ্টিকর্তা একজনের বিষয়ে আমি আলোচনা করলাম, এটাও ভাই আমি পড়েছি। আমি আমার নিজের থেকে ওয়াজ করি না, তো ওয়াজও না ভাই, এটা মাশওয়ারা। আপনার সাথে একটু আলোচনা করতেছি, এটা শুনবেন, শোনার পর আমাকে জানাবেন। এটা আপনার সাথে একটু মাশওয়ারা করলাম আর কি। আমি আমার কথাগুলো কি ঠিক আছে কিনা, যদি ভুল থাকে আমাকে ধরিয়ে দিবেন। যদি কোনো দিকে প্রশ্ন করতে হয় আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করবেন। তো ভাই আল্লাহ তাআলা আমাদেরকে কত কথাগুলোর উপর বোঝার তৌফিক দান করুক। একটা কথাই বলবো, সৃষ্টিকর্তা একজন, এক আল্লাহ, দ্বিতীয় কেউ নেই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নেই। 2 নাম্বার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী ও রাসূল, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। এই বিশ্বাস অবশ্যই স্থাপন করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আর আমাকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমতের জন্য আল্লাহ তাআলা কবুল করুক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার দ্বারা এমন কোনো কথা না বের করে দেন যে আমার দ্বারা কেউ গুমরাহ হচ্ছে, আমি নিজে গুমরাহ হয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীকালকে দোয়া মানে আলোচনা হবে একটা বিষয় নিয়ে, একটা বিষয় নিয়ে আলোচনা, প্রতিদিন আমি আলোচনা করব। তো আজকে এখানেই শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।